আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সে বিষয়টি হলো তাকওয়া। আমরা দেখব যে রমাদানে আমরা কতটুকু তাকওয়া অর্জন করতে পেরেছি। এই জন্য আজকে আমরা তাকওয়ার বিষয়টা নির্ধারণ করেছি। আমরা তাকওয়া সম্পর্কে অল্প কিছু আজকে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, তাকওয়া শব্দের অর্থ হলো বেঁচে থাকা, পাপ থেকে বেঁচে থাকা, পাপ থেকে নিজেকে হেফাজত করা, পাপ থেকে নিজেকে রক্ষা করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিষিদ্ধ যে কাজগুলো আছে সেই কাজগুলো থেকে বিরত থাকা। সম্মানিত প্রিয় হাজিরিন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন যে তার চারটি গুণ যার মধ্যে রয়েছে সে হলো তাকওয়াশীল ব্যক্তি। তিনি বলতেছেন যে সর্বশক্তিমান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করা। সেকেন্ড হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আদেশ করেছেন এবং যে নিষেধ করেছেন সেগুলো পালন করা। এরপর তিনি বলতেছেন যে তৃতীয় নম্বর হলো অল্পে তুষ্ট থাকা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে জন্য যেটা নির্ধারণ করেছেন তাতে সন্তুষ্ট থাকা। 4 নম্বর হলো যে বিচার দিবসের প্রস্তুতি নেওয়া, অর্থাৎ মৃত্যুর পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে আমি দাঁড়াবো, সেই দিনটার জন্য প্রস্তুতি নেওয়া। এই চারটি গুণ যার মধ্যে রয়েছে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন তিনি একজন তাকওয়াশীল ব্যক্তি। এবং আবু দারদা তিনি তাকওয়ার আরেকটি ব্যাখ্যা করেছেন, আর চমৎকার ভাবে তিনি বলতেছেন যে পূর্ণ তাকওয়াশীল ব্যক্তি হলো ওই, বা পূর্ণ তাকওয়া হলো ওটা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভয়ে সরিষা সমপরিমাণ পাপ থেকেও বেঁচে থাকে। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা বিষয় হালাল একটা বিষয়, কিন্তু যে বিষয়টার মধ্যে সন্দেহ রয়েছে সে কি করে সন্দেহজনক বিষয় থেকেও বিরত থাকে, তাকে বলতেছেন সে পরিপূর্ণ তাকওয়াশীল ব্যক্তি। তিনি একটি আয়াতকে উত্তর করেছেন সূরা জিলজালের আয়াতটি, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ফামান ইয়ামাল মিসকালা যারাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যারাতিন শাররান ইয়ারা। তুমি যদি বিন্দু পরিমাণ বা সমপরিমাণ যদি ভালো কাজ করো এটাও তুমি দেখতে পাবা, এবং বিন্দু পরিমাণ যদি পাপ কাজ করো এটাও তুমি কিয়ামতের দিন দেখতে পাবা। সম্মানিত প্রিয় হাজিরিন, এবার আমরা আসি কোরআনে কারিমে 3টি অর্থে তাকওয়াকে ব্যবহার করা হয়েছে। তাকওয়ার 3টি অর্থ রয়েছে। নাম্বার 1, তাকওয়ার 1 নম্বর অর্থ হলো ফিয়ার অফ আল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করা, বা তাকওয়ার একটা অর্থ হলো ভয়। সূরা বাকারার 41 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে ওয়া ইয়া ফাত্তাকুন। আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরেকটি আয়াতে বলেন যে ওয়া ইয়া ফারহাবুন। এর অর্থ হলো যে তোমরা শুধুমাত্র একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করো। তাহলে এখানে তাকওয়া শব্দটি ব্যবহার হয়েছে ভয় করা অর্থে। 2 নম্বর হলো তাকওয়ার আরেকটি অর্থ হলো আনুগত্য প্রদর্শন করা, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আনুগত্য করা, তার ইবাদত করা। সূরা আল ইমরানের 102 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে হে ঈমানদারগণ, তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করো যেভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করা উচিত, এবং তোমরা পরিপূর্ণ মুসলিম না হয়ে তোমরা মৃত্যুবরণ করো না। এখানে স্কলার বলছেন যে এই আয়াতটিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে ভয় করতে বলছেন এর অর্থ হচ্ছে তার প্রতি পূর্ণ আনুগত্য প্রদর্শন করা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কমপ্লিটলি সারেন্ডার করা, পরিপূর্ণ তার আনুগত্য করা। আচ্ছা, নাম্বার 3 হলো যে পাপ থেকে বেঁচে থাকা। তাকওয়ার আরেকটি অর্থ হলো পাপ থেকে বেঁচে থাকা। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নূরের এটা আয়াতে 52 নম্বর আয়াতে চমৎকার ভাবে
তিনি বলছেন যে ওমাইয়ুতিল্লাহ ওয়া রাসূলাহু ওয়া ইয়াখশাল্লাহি ওয়া ইয়াত্তাকি ফাউলাইকা হুমুল ফাইজুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলছেন যে তোমরা আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করো এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করো এবং তার অবাধ্য বিষয়সমূহ থেকে বিরত থাকো, অর্থাৎ তার অবাধ্য হইও না। এটা যদি তোমরা করতে পারো তাহলে বলতেছেন যে ফাউলাইকা হুমুল ফাইজুন, তোমরা সফলকাম হয়ে যাবে, তোমরা সাকসেস হয়ে যাবে। তাই এখানে তাকওয়া শব্দটি যে অর্থে ব্যবহার করা হয়েছে সেটা হলো তার অবাধ্য না হওয়া, অর্থাৎ গুনাহ কাজে পাপ কাজে নিজেকে নিমজ্জিত না করা। তাহলে তাকওয়ার হার যে মিনিং অর্থ সেটা হলো যে পাপ থেকে বেঁচে থাকা। তাহলে আমরা শুধুমাত্র জানতাম যে তাকওয়া শব্দের অর্থ ভয়, ভয় না। তাহলে কোরআনে কারিমে তাকওয়া তিনটি অর্থে ব্যবহৃত হয়েছে।